নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। যে নোটিফিকেশন অন করার যেটা তোমরা উপকারিতা পাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যখনই নতুন একটি ভিডিও আপলোড হবে তোমরা সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ইউটিউবের তরফ থেকে। তো আমরা এই কদিন তোমাদের জন্য যেটা আমি অঙ্কের লসাগু গসাগু করিয়েছি এবং কি যেটা কলকাতা পুলিশ এবং কেপি যে ডাব্লিউবিপি তার প্র্যাকটিস সেট করাচ্ছি, তোমরা অবশ্যই গুরুকুল বিশ্বামিত্রের প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে। আর যারা লসাগু গসাগু চ্যাপ্টারটি করনি তারা অবশ্যই গুরুকুল বিশ্বামিত্রের প্লে লিস্টে গিয়ে তোমরা সার্চ করো, পেয়ে যাবে। আর আজকে তোমাদের আমি একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে লাভ ও ক্ষতি, যেটা হচ্ছে গিয়ে আমার যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হবে হচ্ছে থিওরিটিক্যাল বেস। কি বললাম? থিওরিটিক্যাল বেস। হ্যাঁ, প্র্যাকটিস সেশন আলাদা থাকবে আর থিওরিটিক্যাল ক্লাস আলাদা থাকবে। তোমরা অবশ্যই আমার যে ক্লাসগুলি হবে প্রতিটা ক্লাসের একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী ক্লাস হবে, তোমরা অবশ্যই দেখবে। দেখো, তাহলে কথা না বাড়িয়ে আজকের যে আমাদের পরবর্তী প্রশ্নের উদ্দেশ্যে চলছি, সলভ করার উদ্দেশ্যে চলছি, সেটা দেখো। প্রথম কি প্রশ্ন কি বলেছে? ইফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস আর ইন দ্য রেশিও 5:7, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস। তাহলে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:7 হয়, লাভ বা ক্ষতির শতাংশ কি করো? নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, এখানে আমরা জানি না, এখানে অনুপাত দিয়েছে, কোনটা কস্ট প্রাইস, কোনটা কোনটা ক্রয় মূল্য, কোনটা বিক্রয় মূল্য আমরা জানি না। কিন্তু আমরা জানি বিক্রয় করেছে 7, অনুপাত যেহেতু দিয়েছে তাহলে ক্রয় মূল্য ছিল 5। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি আসছে? তফাৎ আসছে হচ্ছে গিয়ে তোমার 2। এইবার এই যে 2 এসেছে, এই 2 কিসের তফাতে এসেছে? তাহলে 2 তো তোমাদের 5-এর মধ্যে এসেছে, তাই না? তাহলে এটা যদি আমার কত ছিল? সিপির হিসাব অনুপাত ছিল, এটা এসপির অনুপাত ছিল। সিপি মিন্স কস্ট প্রাইস, এসপি মিন্স সেলিং প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে 5 টাকায় কত টাকা লাভ করেছে? 2 টাকা। এইবার বলছে শতাংশর হার নির্ণয় করো। তাহলে তোমরা জানো শতাংশ বের করতে গেলে 100 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 5 কুড়ি কত? 5 কুড়ি 100। তাহলে কত শতাংশ পেলাম? গুণ করো, গুণ করলে কত শতাংশ আসছে? 40%। সাধারণ অঙ্ক। তাহলে 40% হয়ে যাচ্ছে আমাদের কি? প্রফিট, অর্থাৎ কি? লাভ। কি বললাম? লাভ হয়ে যাচ্ছে আমাদের 40%। একদম সোজা অঙ্ক। তোমরা প্রতিটা ক্ষেত্রেই কি করবে? দেখবে হচ্ছে এখানে তুমি 500 টাকাও ধরে নিতে পারো, 700 টাকাও ধরে নিতে পারো, কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাদের অনুপাতটা দেখো। 5 টাকা যদি আমার ক্রয় মূল্য থাকে, 60 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? আমার লাভ দাঁড়াচ্ছে 2। তাহলে 5-এ কত লাভ হচ্ছে? 2। তাহলে 100-তে কত? 100-তে 40 টাকা। শেষ। একদম সোজা অঙ্ক। দেখো পরেরটা, দেখো পরেরটা কি বলছে? সেম অঙ্ক, জাস্ট খালি তোমাদের শেখার জন্য, একটার পর একটা শেখার জন্য তোমাদের নিয়ে এসেছি। কারণ এই ক্লাসটি হচ্ছে আমার কি? থিওরিটিক্যাল বেস ক্লাস। তোমরা যাতে প্রথম অঙ্কটা যাতে কোনো রকম যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, পরেরটাতে আবার বোঝানোর সময় তোমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে যাবে, সেই উদ্দেশ্য করে শুধুমাত্র সেম প্রশ্ন রেখেছি, ডেটাটা চেঞ্জ। দেখো, বলছে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত বলছে? 5:4, তাহলে লাভ বা ক্ষতির অনুপাত বা শতাংশ নির্ণয় করো। তাহলে এইবার দেখো, সিপি এটা হচ্ছে কি? সিপি কত ছিল? 5। এসপি কত ছিল? 4। এইবার দেখো একটা জিনিস, তাহলে 5 আর 4-এর তফাৎ কত? তফাৎ কত? 1 না? এটা হচ্ছে তফাৎ চিহ্ন বা ডিফারেন্স। এইবার দেখো 5-এর মধ্যে কত তফাৎ হয়েছে? 1 না? অর্থাৎ ক্রয় মূল্য এই জায়গায় ক্রয় মূল্য বেশি
আর বিক্রয় মূল্য কি কম, তার মানে আলটিমেট কি হচ্ছে, লস হচ্ছে। লস হলে কি হবে, তাহলে 100তে কত লস হচ্ছে, 5 20 100, তাহলে এই জায়গায় ক্ষেত্রে 20% কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। কি বললাম, ক্ষতি হচ্ছে। লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো, এই ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। দেখো একই প্রশ্নের উপর দুটি প্রশ্ন, মানে প্রশ্নের উপর দু ধরনের অঙ্ক নিয়ে এসেছি, একটি হচ্ছে লাভের উপর ক্যালকুলেশন, আরেকটি হচ্ছে ক্ষতির উপরে। আশা করি বুঝেছ। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, an article is sold 5% profit, the ratio of selling price and the cost price will be। যদি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করা হয়, কি বলেছে, 5% লাভে বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে। তাহলে তোমরা অবশ্যই জানো যদি আমি ক্রয় মূল্য ধরি, কি বললাম, ক্রয় মূল্য যদি ধরি, তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। এখানে উল্টো বলেছে, তাই না, উল্টো যদি বলে থাকে তাহলে বিক্রয় মূল্য লেখো, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এইবার দেখো তাহলে কি কি আসছে, আমার ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, বিক্রয় মূল্য বলেছে 5% লাভে, তার মানে 100 প্লাস 5, তার কারণে কত হচ্ছে 105, তাহলে কত পেলাম বিক্রয় মূল্য 105। অনুপাত করলাম, অনুপাতে করো, তাহলে দেখো অনুপাতে কত, 5 21 কত হয় 105, আর 5 20 কত হয় 100। এইটাই তো হয়ে গেল আমার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের কি অনুপাত। বুঝেছ, কিচ্ছু না, বিক্রয় মূল্যের ক্ষেত্রে বলছে 5% লাভ, যদি এইটা আমার 5% লসে হতো তাহলে 95 হয়ে যেত, আর এদিকে কত হয়ে যেত 100 হয়ে যেত। দেখো আবার বলছি, যেহেতু ক্রয় মূল্য আমি 100 টাকা ধরেছি, যেহেতু ক্রয় মূল্য আমি কত ধরেছি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 5% লাভ, 100-র সাথে 5 যোগ করে দাও, তাহলে কত হবে 105। তাহলে দুটোর অনুপাত, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, কাটাকাটি করলে 5 দিয়ে করলে 5 21 105, 5 20 100, এই জায়গায় 20 হবে। তাহলে অনুপাত হচ্ছে 21:20 হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে, একই প্রশ্ন বলেছে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করা হয়। একটু আগেই বলেছিলাম না 5% ক্ষতিতে যদি বিক্রি করা হতো, তাহলে এই ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য কি বলছে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের অনুপাত, আর হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে এইবার দেখো বিক্রয় মূল্য কত বলেছে, বিক্রয় মূল্য বলেছে কত 20% ক্ষতিতে, অর্থাৎ আমার যদি ক্রয় মূল্য 100 থাকে, 20% ক্ষতিতে বিক্রি হয়েছে না, তাহলে কত হবে 80%, মানে 80 টাকা, তার মানে বিক্রি হয়েছে কত 80 টাকায়। ক্রয় মূল্য কত ছিল, কেনা কত ছিল 100 টাকায়, কাটো 0 0 কেটে দাও, 4 দুগুণে কত, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আমার তো এটাই চেয়েছিল না, এটাই তো চেয়েছিল যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 4:5। বুঝেছ। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক দেখো, একটু দাঁড়াও, বলছে if there is a profit of 20% on the cost price of an article, calculate on the percentage of profit on the selling price। বলছে একটি দ্রব্যের মূল্যের উপর 20% লাভ থাকে, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে। এইবার দেখো দুটো জিনিস বলছি, একটি হচ্ছে কি এসপি, একটি হচ্ছে সিপি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, আর একটি হচ্ছে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত বলেছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত বলেছে 100 প্লাস 20, তাই তো, তাহলে কত হয়ে যাচ্ছে 120 হয়ে যাচ্ছে। এইবার বলেছে দেখো, এইবার বলেছে যে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হবে। দেখো
তাহলে 20 টাকা যদি লাভ করে 120 টাকায় 100%-এ কত হবে দেখো। তাহলে কি হচ্ছে 120 টাকায় যদি 20 টাকা হয় তাহলে তোমার 100 টাকায় কত হবে? তাহলে এই শূন্য কাটো, 6 দুগুণে কত 12, তাহলে 6 দিয়ে 100কে ভাগ করো, তাহলে 3 দিয়ে করো, 3 দুগুণে 6 50। এইবার দেখো 50কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3 ষোলং কত 48, থাকলো কত 2 বাই কত হচ্ছে 3। এটাই হচ্ছে আমার পার্সেন্টেজ। কি বললাম? বিক্রয় মূল্যের উপর যে পার্সেন্টেজটা আসবে 16 সমস্ত 2/3%। অর্থাৎ আগে লাভ করেছে 100 টাকায় 20 টাকা, এখন প্রশ্নে বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ কত, অর্থাৎ 120 টাকায় যদি 20 টাকা লাভ করে তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে। অর্থাৎ ক্যালকুলেশন করলে বা সেটা আমাদের অঙ্কটা সমাধান করলে 16 সমস্ত 2/3% আসবে। বুঝেছ? নেক্সট অঙ্ক দেখো। নেক্সট কি বলেছে? সেম অঙ্ক রেখেছি। দেখো বলছে যদি একটি দ্রব্যের মূল্যের উপর কি বলেছে 25% লাভ থাকে তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? একটু আগেই তোমাদের বললাম সেম টু সেম। তাহলে কি বললাম? সিপি কত ছিল 100 টাকা, এসপি কত ছিল অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত ছিল 100 টাকা তো ছিলই, যেহেতু লাভ বলেছে প্লাস 25, তাহলে কত হয়ে যাচ্ছে 125 টাকা। এইবার দেখো 125 টাকা যদি আমার হয়ে থাকে, এইবার বলেছে 125 টাকায় কত লাভ করছে বাচ্চা, তাহলে 25 টাকা যদি লাভ করে 125 টাকায় তাহলে 100%-এ কত? তাহলে 5 25-এ 125, 5 20 কত 100। একদম সোজা অঙ্ক, 20% লাভ করবে। কি বললাম? 20% লাভ করবে। কত বলেছি? 20% লাভ করবে। একদম সোজা অঙ্ক, কিচ্ছু না। তোমরা জাস্ট খালি দেখবে যে 125 টাকায় তাহলে 25 টাকা লাভ করেছে, 100%-এ কত টাকা লাভ করবে, ব্যাস এইটুকুই ক্যালকুলেশন। জাস্ট এখানে শুধু গুণ ভাগ, আর কিচ্ছু নেই। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বলেছে এ ম্যান বাইস এ টয়েস ফর রুপিস 12.50 এবং সেলস ইট ফর রুপিস 13.75, ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। এক ব্যক্তি বা একজন লোক 12.50 টাকায় একটি খেলনা কিনে 13.75 টাকায় বিক্রি করে, তাহলে লাভ বা তার শতাংশের হার নির্ণয় করো। তাহলে এখানে তোমরা দেখো কি করবে। এই ক্ষেত্রে লোকটা লাভ হবে না লস হবে? দেখো কি করবে তোমরা, যেহেতু বিক্রি করে অর্থাৎ কি সিপি কত পেলাম? সিপি ছিল হচ্ছে 12.50, এসপি কত ছিল 13.75 হলো। এইবার যেহেতু সিপি এসপির থেকে কম, তার মানে লাভ হচ্ছে, তার মানে প্রফিট কি আসছে? তাহলে প্রফিট আসছে কি? প্রফিট অর্থাৎ লাভ হচ্ছে কত 13.75 মাইনাস 12.50, আলটিমেট কত আসছে 5 to 1.25। এইটা হচ্ছে আমার গিয়ে প্রফিট। এইবার বলেছে এই প্রফিটটা কত টাকায় এসেছে? এই প্রফিটটা আমার এই টাকায় এসেছে না? এই প্রফিটটা আমার কত টাকায় এসেছে? তার মানে 1.25 প্রফিট এসেছে 12.50 টাকায়। এবার যেহেতু শতাংশের হার বের করতে বলেছে, তার মানে আমি কি করব 100 দিয়ে গুণ করে দেব। ক্যালকুলেশন করো ক্যালকুলেশন, টাইম দিলাম, কিচ্ছু না, একদম সোজা অঙ্ক। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশনে যেটা আসছে সেটা দেখো যে এখানেও 2 ঘর আগে দশমিক আছে, এখানেও 2 ঘর আগে দশমিক আছে, তুলে দাও ব্যাস। এইবার এখান থেকে একটা শূন্য কেটে দাও, এখান থেকে একটা শূন্য কেটে দাও। এরপরে দেখো এইখানেও 125, এখানেও 125, কেটে দাও। আলটিমেট পড়ে রইল কত 10, অর্থাৎ 10% কি হয়েছে? প্রফিট হয়েছে, অর্থাৎ কি 10% লাভ হয়েছে।
কি বললাম 5% প্রফিট হয়েছে, যেহেতু বেশি ছিল না 5% প্রফিট হয়েছে। কিচ্ছু করিনি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যেটা ছিল লাভ সেটা ক্রয় মূল্যের উপর যত টাকা লাভ হয়েছে 100 টাকায় কত লাভ হয়েছে, ব্যাস, আর কিচ্ছু নয়। হলো। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বলেছে সেম ডেটা, সরি সেম প্রশ্ন, জাস্ট খালি ডেটাটা চেঞ্জ। কত বলেছে? হ্যাঁ 27.50 টাকা, আর এখানে বলেছে বিক্রয় মূল্য কত বলেছে 28.60 টাকা। তাহলে লোকটির লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। তাহলে লোকটির লাভ বা ক্ষতির শতাংশ আগের মতোই করো, কিচ্ছু না। দেখো কত বলেছে 28.60, 27 কত 50, হলো, মাইনাস এটা ছিল এসপি, এটা ছিল সিপি, মাইনাস করলাম। এইবার হয়ে যাচ্ছে হচ্ছে প্রফিট। প্রফিট মানে আমার লাভ কত আসছে 0.1 বিয়োগ করলে 1। এইবার এই 1.10 টাকা লাভ হয়েছে কত 27.50 টাকায়, তার মানে 1.10 লাভ হয়েছে 27.50 টাকায়। তাহলে 100 টাকায় কত, 100 টাকায় কত, এখানেও 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক। এইবার তাহলে তুমি কি করবে, এইবার দেখো এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, থাকলো কত 275। তাহলে 25 দিয়ে যদি কাটো 4 25 কত 100, 25 27 মধ্যে কয়বার যাচ্ছে একবার, থাকলো কত 2, 25 ওকে 25। এইবার এটাকে 11 দিয়ে 11 কেটে দাও, তাহলে কত আসছে আলটিমেট তুমি কত পেলা 4%, অর্থাৎ 4% কি আসবে, লাভ আসবে, 4% লাভ, 4% লাভ। বোঝা গেল? খুব সোজা অঙ্ক, খুব সুন্দরভাবে করাচ্ছি। অনেকে ভাবছো স্যার এত সোজাভাবে আপনি করাচ্ছেন। হ্যাঁ আমি এত সোজাভাবেই করাবো, তোমরা আমার সাথে থাকো, খুব সুন্দরভাবে মজা পাবে। থিওরিটিক্যাল ক্লাসগুলি সবার আগে দেখতে হবে, স্কিপ ছাড়া। আর আমার প্রতিটা অঙ্কের সাথে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আমার প্রতিটা অঙ্কের সাথে একটু একটু করে চেঞ্জ আছে, একটু একটু পরিবর্তন আছে, তোমরা দেখতে পাবে, মজাও পাবে। জাস্ট তোমাদের আমাদের প্লে লিস্টগুলি ফলো করতে হবে। আসবে যে অঙ্কগুলি করাচ্ছি, এই অঙ্কগুলি কোথাও না কোনো পরীক্ষায় এসেছে। নেক্সট বলছে এ ম্যান buys a old scooter for rupees 4,700 টাকা and spent, এবং খরচ করেছে 800 টাকা, এবং if he sells the scooter for rupees 5,800 টাকা, his profit or loss percentage is। একজন ব্যক্তি সে 4,700 টাকায় একটি স্কুটার কিনেছে, স্কুটার কেনার পর তিনি কি করেছেন 800 টাকা আরো খরচ করেছেন রিপেয়ারিং এর জন্য, অর্থাৎ মেরামতির জন্য। এইবার মেরামতি করার পরে তিনি আবার সেটি বিক্রি করে দিয়েছেন। বিক্রি করার কত করে দিয়েছেন, যে 5,800 টাকা। এইবার দেখো মুখে মুখে এই অঙ্কটা করাচ্ছি। তুমি যদি একটি বিজনেস করো পুরনো গাড়ি কেনার জন্য, তাহলে কি করবে, তুমি কিনলে কত 4,700 টাকা, খরচ করলে কত 800 টাকা, তাহলে কত 5,500 টাকা, বিক্রি করলে কত 5,800 টাকা, তোমার প্রফিট কত হলো 5,500, বাদ দিবে 5,800 থেকে, তাহলে 300 টাকা প্রফিট। কত টাকায় প্রফিট, 5,500 টাকায় 300 টাকা প্রফিট, তাহলে কত হচ্ছে 100 টাকায় কত, ব্যাস, আর কিচ্ছু নয়। এই অঙ্কটাই এখানে দিয়েছে, এটা অবশ্যই লাভ হবে, তোমরা অবশ্যই বুঝে গেছো। তোমরা যদি সেই বিজনেস করতে যাও তাহলে মনোযোগ দিয়ে এই অঙ্কগুলি করো। যারা বিজনেসও করবে তাদেরও ক্ষেত্রে এই অঙ্কগুলি দরকার। শুধুমাত্র পড়াশোনা করে যে চাকরি করবে তাদের ক্ষেত্রে উদ্দেশ্য বলছি না, কারণ নাহলে বিজনেসে তার ঘাটতি হয়ে যাবে, অর্থাৎ ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। তাহলে কত ছিল সিপি, তাহলে কত ছিল 4,700 টাকা, এটা ছিল তার সিপি ছিল।
এবার কত করেছে, স্পেন্ড করেছে, স্পেন্ড কত করেছে 800 টাকা, প্লাস কত হয়েছে 800 টাকা। তাহলে এইবার কি হচ্ছে, টোটাল সিপি, তাহলে টোটাল সিপি কত হয়ে গেল, তাহলে কত হচ্ছে টোটাল সিপি, তাহলে 5500 টাকা। এটাই তো টোটাল আমার সিপি হলো না। আগে সিপি ছিল এটা, স্পেন্ড করেছে 800 টাকায়, টোটাল সিপি হয়ে গেল, অর্থাৎ কস্ট প্রাইস হয়ে গেল 5500 টাকা। এইবার তিনি কি করেছেন, সেল প্রাইস এসপি কত ছিল 5800 টাকা। এইবার আমি যদি প্রফিট বলি, তাহলে প্রফিট কি আসবে, প্রফিট আসবে হচ্ছে 5800 টাকা মাইনাস 5500 টাকা, তাহলে কত আসছে 300 টাকা প্রফিট এসেছে। হলো, এইবার 300 টাকা প্রফিট কত টাকায় এসেছে, 300 টাকা প্রফিট এসেছে হচ্ছে তোমার 5500 টাকায়, 100 টাকায় কত, ব্যাস এই শূন্য কেটে দাও, তাহলে 5 11 55, তাহলে 5 20 100। এইবার হচ্ছে 3 20 কত 60, 60/11। এইবার 60কে তুমি 11 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসছে 5 11 55, থাকলো কত 5, 5 সমস্ত 5/11, এটাই হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ। কি বললাম, এটাই হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ আমার কত হলো 5 সমস্ত 5/11। কি বললাম, এটাই এসেছে আমার প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ এটা কি হয়েছে, লাভ হয়েছে। বোঝা গেল? সেম অঙ্ক আর একটা তোমাদের যে উদ্দেশ্যে দিয়েছি, সেই অঙ্কটা তোমরা কি করবে, সুন্দরভাবে নিজেরা প্র্যাকটিস করবে। আর যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্রত্যেকটা অঙ্ক দুটো করে দিয়েছি এই কারণেই, প্রথম অঙ্কটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমার কাছ থেকে শুনে নাও, শুনে নিয়ে পরের অঙ্কটাকে কি করবে, পজ করে নিয়ে নিজে প্র্যাকটিস করার পরে দেখো আমার যেটা রেজাল্ট এসেছে আমারটার সাথে মেলাও, বাস। তাহলে তুমি যদি করতে পারো তাহলে বুঝে যাবো যে তুমি পরের অঙ্কটা কি হয়েছে বুঝেছো। নেক্সট অঙ্ক দেখো, বলছে এ ম্যান বাইস এ ওল্ড স্কুটার, সেম অঙ্ক, পুরনো একটি স্কুটার কিনেছে, 225 টাকায় কিনেছে এবং তিনি মেরামতির জন্য কত টাকা করেছেন, যে 15 টাকা খরচ করেছেন। যদি স্কুটারটি তিনি কত টাকায়, 300 টাকায় বিক্রি করেন, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত। এইবার দেখো আগের মতোই, তাহলে আগে কত ছিল, প্রথম সিপি কত ছিল 225 টাকা, খরচ কত করেছে 15 টাকা, মোট খরচ কত, তাহলে 5 3 আর 1 4, সরি তাহলে হচ্ছে 240 টাকা। হলো, মোট খরচ হয়েছে 240 টাকা। এইবার তিনি বিক্রি করেছেন, কি করেছেন, বিক্রি করেছেন কত টাকায়, 300 টাকা, তাহলে খরচ কত ছিল 240 টাকা, লাভ কত হচ্ছে 60 টাকা। এইবার দেখো তিনি লাভ করেছেন কত টাকায়, তাহলে 60 টাকা লাভ করেছে, কত টাকা 60 টাকা লাভ করেছে, কত টাকায় 240 টাকায়, 100 টাকায় কত, তাহলে এই শূন্য কাটে দাও, 4 6 24, 4 25 কত 100, কত পার্সেন্ট প্রফিট করেছেন, 25% কি হয়েছে প্রফিট। কি বললাম, 25% লাভ। আশা করি প্রত্যেকেই বুঝেছো। তো যারা আমার পুরনো অনেকেই দেখেছো, তোমাদের উদ্দেশ্যেই বলছি, আগামী আবার আরও যখন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি কি করো
অন করে রাখো। আর যারা পুরনো তাদের উদ্দেশ্যে বলছি বেশি করে তোমরা শেয়ার করবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে কেন বুঝতে অসুবিধা হয়েছে। কারণটি হচ্ছে তোমাদের আবার এটাও বলছি যে তোমাদের কি ধরনের রিকোয়ারমেন্ট, কোন টপিকের উপর ভিডিও চাই, তোমরা কোন টপিকের উপর ক্লাস চাই, সেটা আমাদের কমেন্ট করে জানাবে। তাহলে আমাদের সুবিধা হবে, তোমাদের রিকোয়ারমেন্ট অর্থাৎ প্রয়োজনটা কি সেটার উপর ভিত্তি করে আমরা তোমাদের কি করব, মানে ক্লাস নিয়ে আসব। তো আশা করি পর থেকেই ভালো আছো, ভালো থেকো, তোমাদের শুভকামনা রইল। আজকের জন্য এইটুকুই। যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।